আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক আলোচনা করব। সেটা হচ্ছে অনেক পেশেন্টরা আমার কাছে আসেন যে বলেন যে আমি তো প্রচুর খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, আমি চিনি খাই না, ভাজাভুজি খাই না, বাইরের খাবার খাই না, কিন্তু যখনই ওয়েইং স্কেলে নিজের ওয়েট মাপতে যাই তখনই দেখি আমার ওয়েট কিছুতেই কম হচ্ছে না, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো বিভিন্ন প্রশ্ন তাদেরকে করতেই হয় যে আপনি কি খুব এক্সারসাইজ করেন, খুব হাঁটাচলা করেন, বা অনেকক্ষণ না খেয়ে থাকেন কি, তারপরে কি আপনি দিনে এমন একটা মিল করছেন যেটাতে অনেক বেশি খেয়ে ফেলছেন। তো আজকে এই যে ওজন না কমার যে বিভিন্ন কারণগুলো সেটা নিয়ে আলোচনা করব, আর এগুলো কিভাবে আপনারা জুঝবেন, কিভাবে একটা এর প্রতিকার হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। তো ফার্স্টেই বলবো যে ওজন কমছে না, আমি তো প্রচুর চেষ্টা করছি তাও কিছুতেই ওজন কমছে না। তো বিভিন্ন প্রশ্ন আমাদের করতেই হয়। তো সেই প্রশ্নগুলো কি কি? এক নম্বর হচ্ছে, হতে পারে আপনি অনেক এক্সারসাইজ করছেন ঠিকই, কিন্তু আপনার ডায়েট চার্টটা ঠিক নেই। আপনি হয়তো যে তুলনায় এক্সারসাইজ করছেন সে তুলনায় হয়তো ডায়েট চার্টে এতটাই কম খাবার দাবার লেখা আছে, তখন গিয়ে একটা টাইমে এমন ক্রেভিং হচ্ছে এতটা এক্সারসাইজ করার জন্য যে এতটাই ক্যালোরি বার্ন করেছেন যে ওভার ইনটেক করে ফেলছেন। সেই ওভার ইনটেকের জন্যও কিন্তু সেই ওয়েটটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনারা হতে পারে যে এতটাই বেশি এক্সারসাইজ করছেন যে শরীরে প্রচুর পরিমাণে ইনফ্লামেশন হচ্ছে, হয়তো আপনি জোর করে অনেকটা করছেন, তো সেটার জন্যও কিন্তু এই ইনফ্লামেশন হলেও কিন্তু শরীর ফুলে যাচ্ছে, সেটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েট কিছুতেই কমছে না। তো হয়তো এক্সারসাইজের মাত্রাটা ঠিক করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যারা অনেক বেশি নুন খান, এই নুন খেলে কিন্তু একটা ফোলা ফোলা ব্যাপার হয়, একটা ওয়াটার রিটেনশন হতে পারে। কাঁচা নুন অনেকেই এমনিই খাচ্ছেন, ভালো লাগছে খেতে বলে, তো সে কারণেও কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে ওয়েট তাও কমতে চাইছে না। হয়তো কিছুই খাচ্ছেন না কিন্তু তাও ওয়েট কমতে চাইছে না, তো এটা একটা কারণ হতে পারে। হয়তো এক্সারসাইজ করছেন কিন্তু সারাদিন ব্রেকফাস্ট সব মিল স্কিপ করছেন, তো তারপরে ভাবছেন যে একটা টাইমে গিয়ে আমি খাবো, সেটা আমার জন্য ভালো হবে, কিন্তু আদৌ কি সেই খাবারটা আপনার জন্য ঠিক? হয়তো সেটা গিয়ে সামনে যা পাচ্ছেন, একটা ভাজাভুজি, চানাচুর, চিপস, ফুচকা, মানে ইমিডিয়েট চাউমিন, বিরিয়ানি, এইসব খাবার খেয়ে ফেলছেন, কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস। তো সেইগুলো কিন্তু আলটিমেটলি কোনো কাজে আসছে না আপনার এক্সারসাইজে, তখনও গিয়ে কিন্তু আপনার ওয়েট কমছে না, অনেক চেষ্টা করেও ওয়েট কমাতে পারছেন না। অনেক ক্ষেত্রেই অনেক মানুষের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভোগেন, খাবারগুলো খাচ্ছেন সেগুলো ডাইজেশন হতে পারছে না, শরীরে একটা ইনফ্লামেশন থাকছে। তো এটাও কিন্তু একটা কারণ যে অনেক চেষ্টা করেও ওয়েট কমাতে পারছেন না। তাই রাতের খাওয়া দাওয়াটা অনেক ক্ষেত্রেই ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে করুন, অনেকটা জল খাওয়ার অভ্যেসটা বাড়িয়ে দিন। তো সেটাও কিন্তু আপনাদের এই ডাইজেশনটাকে অনেকটা সাহায্য করবে। তবে এর মধ্যেও একটা খুব গুড পয়েন্ট আছে এই ওয়েট না কমার মধ্যে, যে ওয়েটটা হয়তো বাড়ছেও না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা একটা। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, হয়তো যারা খুব সুন্দরভাবে রেগুলার এক্সারসাইজ করেন, তারা কার্ডিও এক্সারসাইজ করছেন, তারা স্ট্রেংথ ট্রেনিং করছেন, এর ফলে কি হচ্ছে, নিশ্চয়ই আপনাদের ফ্যাট লস হচ্ছে, আর একটা সুন্দর ডায়েট চার্টও আপনারা মেনটেন করছেন, সুন্দর খাবার দাবার খাচ্ছেন, কিন্তু আপনাদের এই স্ট্রেংথ ট্রেনিং এর ফলে ফ্যাট লস হচ্ছে, কিন্তু আপনাদের মাসেলের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। এই মাসেলের ঘনত্বটা বাড়লে কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন আপনাদের ফিগারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, একটা সুন্দর শেপ অর্জন করছেন। আর আপনাদের দেখবেন ইঞ্চেস, মানে আপনারা যখন প্যান্ট, কোনো জামা কাপড় পরছেন, তখন দেখবেন সেটার একটা চেঞ্জ আপনারা উপলব্ধি করছেন, সেটা কিন্তু আলটিমেটলি খুবই ভালো। কিন্তু এইগুলো হলে অনেক সময় যেটা হয়, মাসেলের ডেন্সিটি বেড়ে গেলে অনেক ক্ষেত্রে ওজনে সেটা দেখা যায় না। তখনই দেখা হয় যে এ কি, আমি তো রোজ সুন্দরভাবে আমি এক্সারসাইজ করি, ডায়েট করছি, তবু আমার ওয়েট লস হচ্ছে না। তো তখন আপনাদের অবশ্যই দেখতে হবে আপনাদের ইঞ্চেস লস হচ্ছে কিনা, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডায়েটও কাজ করছে, কার্ডিও যে এক্সারসাইজ, স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ, সেটাও আপনাদের যথেষ্ট কাজে দিচ্ছে। অবশ্যই একটা হেলদি ডায়েট, একটা সুন্দর ঘুমের রুটিন,
একটা ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া, পরিমাণ মতন জল খাওয়া, আর অবশ্যই রেগুলার, যদি হাই ডোজ এক্সারসাইজ নাও করতে পারেন, রেগুলার একটা ওয়াক করুন, দেখবেন নিশ্চয়ই আপনাদের ওয়েট লস করতে আপনারা সক্ষম হচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।